এই পানির বিল নিয়ে আমার মনে হয় সিলেট মহানগরীর আমাদের সম্মানিত নাগরিকবৃন্দের মধ্যে একটা চাপা উত্তেজনা সবকটি ওয়ার্ডে এখন পর্যন্ত বিরাজ করতেছে। আপনি জানেন আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন পরেই জাতীয় নির্বাচন। আমি নির্বাচনের কথা কিছু বলবো না। আপনি যে কথা বলেছেন 2020 সাল থেকে এই করোনা মহামারীকালীন সময়ে সারা বিশ্বে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে যাচ্ছে। আমাদের বাংলাদেশ কিংবা আমাদের সিলেট এর বাইরে নয়, আমাদের সিলেটের অবস্থা আরও খারাপ, আরও অর্থনীতির অবস্থা আরও মন্দা, ব্যবসা বাণিজ্য বলতে নাই। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের সিলেট সিটি কর্পোরেশনে এই 2 বছরের ভিতরে আমাদের ট্রেড লাইসেন্সের বৃদ্ধি করা হয়েছে। ট্রেড লাইসেন্স আমাদের কিছু কিছু জায়গায় আমাদের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এরপরে হলো সর্বশেষ হলো মরার উপরে খাড়ার গায়ে এসেছে, যেটা আমাদের সিলেটের একটি প্রবাদ রয়েছে। সেই প্রবাদ, সেখানে পানির বিল কোনো অবস্থাতেই এত বৃদ্ধি করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। দুর্ভাগ্যজনক সত্য, যেদিন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাসিক সভায় সিদ্ধান্তটুকু হয়, সেই সিদ্ধান্তে আমি ছিলাম না। থাকলে আমি এটার প্রতিবাদ করতাম, এমনকি এখনও আমি এটার প্রতিবাদ করে দিয়ে যাচ্ছি। এটা আমার অবস্থানটা খুব পাকাপোক্ত থাকতো এখানে, কারণ সিলেট সিটি কর্পোরেশন হলো গিয়ারই এটা সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠান একসাথে এত টাকা পানির বিল বৃদ্ধি করা, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আপনি যার পানির বিল ছিল 200 টাকা, তাকে ধরে নিয়ে এলেন 500 টাকা, যার ছিল 400 টাকা তার নিয়ে আসলেন 1600 টাকা। এই ধরনের কোনো অবস্থাতেই হয় না। আপনি যাদের বিল 200 টাকা তাকে অন্ততপক্ষে বৃদ্ধি করবেন, ঠিক আছে, বৃদ্ধি করার একটা সময় সাপেক্ষ থাকতে পারে। আপনি 1 বছর চালান তাকে 300 টাকা দিয়ে, পরবর্তীতে আরও 1 বছর চালান 400 টাকা দিয়ে। মানুষের যে বোঝাটা তার আস্তে আস্তে তার উপরে গাড়ায় আপনি দিলেন। এখন এক ফালে আপনি আমাদের এই পানির বিল লিফটে তুলে দিলেন। লিফটে তোলার মানে হলো কি আপনি 10 তলায় খুব তাড়াতাড়ি যাবেন, হেঁটে হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। এই অবস্থা হলো আমাদের সিলেট সিটি কর্পোরেশন। আমরা অনেক কিছুই আমাদের জানা থাকে না, অনেক কিছুই আমরা জানতে পারি না, কিভাবে কি হচ্ছে সেটা আমাদের জানার কোনো সুযোগই নেই। দীর্ঘদিন করোনা মহামারীকালীন থাকায় আমাদের সিলেট সিটি কর্পোরেশনের এই মহামারীকালীন সময়ে আমাদের কোনো আপনার মাসিক যে আমাদের সভা, যেটা একটা মাত্র সভা হয়েছে আমরা সবাইকে নিয়ে, আর সবটি হলো গিয়ে জুম মিটিংয়ের সভা। জুম মিটিংয়ের সভায় অনেক সময় তাদের পক্ষে কথা বলবো, আমরা তাদের পক্ষেই কথা বলবো, এবং সেই কথাটুকু বলবো যে আমাদের মাসিক সভায় যে সিদ্ধান্ত হয়েছে যে যার 200 টাকা পানির বিল তাকে 500 টাকা দিতে হবে, সেইটা আমি জোরালোভাবে প্রতিবাদ করব। জনাব আজাদুর রহমান আজাদ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই যে বর্তমান পরিস্থিতিকে সহনীয় পর্যায়ে আনার ব্যাপারে আপনার কি পরামর্শ থাকে? আমি আগেই বলেছি যে আমাদের একটি মাসিক সভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে আগামী মাসিক সভার সেইটা যে আমাদের মাসিক সভার যে আলাপ আলোচনা, যে আমাদের কথাবার্তা, সেটা ফাঁস করে নিতে হবে। এখন পর্যন্ত আমাদের মাসিক সভার যে সিদ্ধান্ত হয়েছে সেটা আগামী মাসিক সভার মিটিং এটা ফাঁস করতে হবে যে আমরা এই সিদ্ধান্তটা ফাঁস করে নিলাম। কারণ আমরা মাসিক সভায় বসে গত মাসিক সভার যে সিদ্ধান্ত সেটা ফাঁস করি, এটাই কিন্তু সিটি কর্পোরেশনের এটা সারা নিয়ম, যেটা বাংলাদেশ সরকারের কিংবা বিভিন্ন সংস্থার কিংবা স্বায়ত্তশাসিত সংস্থার নিয়ম। এটা আমরা কিন্তু এখানেও একটা প্রস্তাব এসেছে, মিটিংয়ে ফাঁস করা হয়েছে, কিন্তু পরবর্তী মিটিং সভায় এটা আলোচ্যসূচি যেটা থাকবে কিংবা আমাদের পূর্ববর্তী যে মাসিক সভায় যেটা সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্তটুকু পাস করতে হবে পরবর্তী মিটিংয়ে। সেটা এখন পর্যন্ত হয় নাই, কিন্তু আমরা এখনও দেখতেছি আমাদের মেয়র সাহেব বলেন, আমাদের সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মকর্তা কর্মচারী কিংবা অফিসারবৃন্দ, তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, এবং কি আমার বাড়িতেও আমার যে 200 টাকা যেটা পানির বিল ছিল সেটা 500 টাকা আরে 2 মাসের এসেছে। আমার বাড়িতে আরও আমার যারা রয়েছেন, আমার চাচাতো ভাই, তাদের বাড়িতে ঠিক একই অবস্থা। সুতরাং আগামী মাসিক সভার একটা জোরালো অবস্থান থাকবে আমার, শুধু আমার না, আমার মনে হয় আমাদের অনেক কাউন্সিলররা এটা ফিল করতেছেন, তারাও তাদের একটা জোরালো অবস্থান থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সড়কের বর্তমান নাজুক অবস্থা। দেখেন, এই রাস্তাটুকু প্রথমে অনেকবার বলেছি আমরা, এই রাস্তাটুকু আমাদের না, এই রাস্তাটুকু হলো রোডস অ্যান্ড হাইওয়ে। আমরা সেই রাস্তার
আমরা জনগণের এত দুঃখ কষ্ট লাঘব, এখানে অনেক সময় মানুষ কোনো কিছু কিছু জায়গায় লিখে দেয় এখানে মাছ চাষ হচ্ছে, এই ধরনের অবস্থা রাস্তায়। সুতরাং আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেবের সাথে আলাপ করেছি, পররাষ্ট্রমন্ত্রী সাহেব এখানে ডিও লেটার দিয়েছেন রাস্তার কাজ করার জন্য। আমরা এটা টেন্ডার করে দিয়েছি আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে, ওনারা আমাদেরকে প্রথম এটার এনওসি দেন নাই যে ওনাদের রাস্তা আমরা কাজ করতে পারবো, এটা এনওসি দেন নাই, মানে নো অবজেকশন সার্টিফিকেট দেন নাই। এখন এটা আমরা ওনারা দিলেন কি না দিলেন সেটা দেখার বিষয় নাই। সরকার আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সরকার আমাদেরকে টাকা পয়সা দিয়েছে, হাত ভরে টাকা পয়সা দিয়েছে, এই রাস্তা কার সেটা দেখার বিষয় নেই। আমরা হলো এই রাস্তা দিয়ে জনগণের চলার উপযোগী না এই রাস্তা, আমরা টেন্ডার করে দিয়েছি। আমাদের টেন্ডারও যারা ঠিকাদার, সে ঠিকাদারও নিয়োগ হয়েছে। আমার মনে হয় এই বৃষ্টি ওঠার সাথে সাথেই আমরা কাজ ধরে ফেলবো ইনশাআল্লাহ।